করেছে আজ তোকে দেখে মনে প্রেম জাগেছে আই ভিজবো রে দুজনে ঝিমিক ঝিমিক জল পড়েছে। না বাবু মানতে হবে, গানটা একদম সেই লাগাই দিয়েছে। তো গানটা বাজছে কোথায় আমি তো শালা ঠিক বুঝতে পারছি না। নাম কুলি দিকে বাজছে না উপর কুলি দিকে বাজছে না মাঝ কুলিয়ে বাজছে আমি ঠিক ধরতে পারছি না। তবে গান কোথাও তো বাজছে। কি হলো হাগলুড্ডা? ও ডিংলার বেটা লেবু নাকি রে? হাগলুড্ডা বলি হ্যাঁ রে লেবু, বলি আমাদের গায়ে কারো বিয়াগর টিয়াগর হচ্ছে নাকি? দমে যে গান বাজছে ওইদিকে। হাগলুড্ডা ওই নাম কুলির মরনার বেটা ঢেন পেটিয়া ও আর আজ বিয়া বটে। ঢেন পেটিয়া বিয়া করছে? নাই কান্দি তোদের মতন বটে, তোরা বিয়া করেছিস না? হ্যাঁ লেবু ঢেন পেটে সত্যি বিয়া করছে না তুই পেটেই বলছিস? আই দেখ মানুষকে থট্টি কোটা বললে বিখ্যাত করবে না। বলতে আমি আজকে ওর বিয়া বটে দেখছি না কত গান বাজছে। কদিন আগে ঢেন পিটে রাস্তা গিলে শালা নাংটা মধ্যে ঘুরে বলতো আসলে আজকে বিয়া করছি। নাই তোদের মতন বটে বিটি তেলে ভালো ভালো লোকের পিড়া ডটকাবি। এই সব কথা তোকে সামনে বলিস না রে বাপ, আমার ইমেজটা নষ্ট হয়ে যাবে। আর তোর ইমেজ শালা ঠান্ডা কালে হাগি কবো হাগাডুচ। লেবু সুগুম মারি থাক, নাইলে শঙ্করিয়ার দোকানে 5 টাকার ফেভিকুইক এনে মুখটাই চিকেন নিব। শালা ছাগল পাঠার মতন ব করে ঘুরবি। তো আমি সত্যি কথাই বললি না, তুই তো নাই দুধ। তো আমি নাইন দিলি তো তোর কি প্রবলেম রে? আমি যদি হাগি নাইন দিলি তো তোর কি প্রবলেম হয়? কি ফাটে? গোটাই ফাটে শালা গন্ডে আমার নাকটা ফাটে যায়। চল ডেনপিটার ঘর ভোজ খেতে যাবো। ডেনপিটার বেটা তোকে কার্ড দিয়েছে না, দে ভোট খেতে যাবি। আমি কে কার্ড নাইন দিলে তো কি হলো? তোকে তো দিয়েছে, তোর কার্ডটা হয়েছে আমরা দুজন খাই আসবো। আমাকেও কার্ড নাইন দে। হেবি তুই ও জিগরি দো শালা স্কুল প্রাইভেট একসঙ্গে যাতি কাড়া চোরাতে ছাগল চোরাতে, আর তুই বলছিস তোকে কার্ডই দেই নাই। এটা কেমন তোর বন্ধু? আগে তো ডিগ্রি দোস্তেই দিল, তারপরে ওই লড়াই হয়েছে না ডেনপিটার সঙ্গে তোর লড়াই হয়েছে। হাগলু দাদা পুরা ঢাকা ঢাকি লড়াই হয়েছে। কি প্রেম নিয়ে তোদের লড়াই হলো রে? ওই মাইয়ার চক্করে লড়াই হয়েছে। মাইয়ার চক্করে হলে বাপ ওই আমাদের স্কুলের মাস্টারের বেটি ফাট গাল ওই ওয়াকে নিয়ে তো লড়াইটা। শালা ও বলতেছিল আমি পটাবো আর আমি বলতেছিল শালা আমি পটাবো। এই নিয়ে শালা লড়াই শুরু হয়ে গেল পুরা ঢাকা ঢাকি। তো মালটা কার হলো? ওই লাটতে ঢেনপিটারই হলো। তো ওয়াকে বিয়া করছে না। হেবি লেবু তুই শালা ঢেনপিটার কাছে হারিয়ে গেলি না বে? আমি ওয়াকে ডাকিয়ে রাখি দিলি বুঝলি, আর কানটা কামড়ায় রাখি দিলি। তারপর ও শালা কোন দিকে হাতটা ঢুকায় আমার মেন ডাকেটা পুটুক করে দিল না, শালা আইলে গেল। তাহলে কি হবে রে লেবু? ভোজ খাওয়ার তো দমে আশা ছিল, আর তুই বলছিস তো তোকে কার্ডই দেয়নি। কার্ড না দিলে তো কি হলো? শোনো বিনা নিমন্ত্রণে ভোজ খাই পালাই দিব। না বে লেবু বিনা নিমন্ত্রণে ভোজ খেতে যাবার নাই। শালা যদি ধরে উঠান দে তখন শালা প্র্যাকটিসে পড়ে যাব। আরে ওটা প্র্যাকটিস নাই রে, ওটা প্লাস্টিক নাই, প্লাস্টিক না প্রেস্টিজ হবে, প্রেস্টিজ। গড় হয় নাকি? না আমি মাগুর বটি, মাগুর। গড় হই কোথায় যাচ্ছি রে? বান্দার দিকে যাচ্ছি হাগু করতে। আজ মদনার বেটার বিয়ে না, তো টাঙ্কিটা খালি করে আসছি। তোরা এইখানেই দাঁড়া, সঙ্গেই ভোজ খেতে যাবো। আমি ফটাকসে আসছি। হ্যাঁ জলদি করে আসবি, জলদি করে। আমরাও তোর সঙ্গেই যাবো। জলদি করে মানে আমার ওই বাইরে হাতে যত দেরি, তারপর ফটাকসে চলে আসছি। এই তো লেবু গড়ের মনে হচ্ছে কার আছে, ইয়ার সঙ্গে যাই আমরা দুজন আরামসে খাই দেবো। আগলু ঠিকই বলছি, ইয়ার সঙ্গে গেলে কেউ কিছু বলতে পারবে না। লে তাহলে ওই গড় আসতে আসতে এইখানটাই বসে থাকবো। এমন অসময়ে কে ফোন করছে রে বাপ? দেখ পাছে তোর মালটা বটে নাকি, দেখছি কে বটে। হ্যালো নমস্কার স্যার, আমি জিও কোম্পানি থেকে ফুলটুসি বলছি। কে বটে? জিও কোম্পানির একটা বিডি জেলে ফোন করেছে, দেখ কেমন ইয়াকে চাটিয়ে দিছি। হ্যালো স্যার, বলি আমার কথাগুলো শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আপনি প্যান খুলে বলুন, না প্যান নাই মন খুলে বলুন। হ্যালো স্যার, বলছি এই জিও নাম্বারটিতে আপনি 3 বছর ধরে কোনো রিচার্জ করেননি, জলদি করে রিচার্জটি করে ফেলুন। ম্যাডাম এইবার রিচার্জ করার কথা ছিল, তার জন্য ঘরের একটা হাঁস ডাড়বিকে 300 টাকা করেছিলি। তারপর হঠাৎ একটা আননোন নাম্বারে কল চলে এলো, বলছে আমি মুকেশ আম্পায়ার নাই আম্বানি বলছি। তোমাকে আমাদের মুকেশ আম্বানি কল করেছিল আর কি বলতেছিল একটু খুলে বলুন। ম্যাডাম খুলে বললে আমার চ্যাং মাছটাই দেখান যাবে, খুলে বলা যাবে না। আরে বাবা ওই খুলে বলিনি, ভালো করে বলুন, ভালো করে। আমাদের মুকেশ কাকা কি বলতেছিল? ওই বলতেছিল ওয়া শ্রাবণ মাসের ক তারিখে ওর বেটার বিয়া বটে, তো সে আমাকে যাতে বলতেছিল। তখন আমি বললি যে শ্রাবণ মাসে বিয়া করেছো, আমার ভোজ খেতে যাওয়া হবে না, কারণ আমার নাম বহালের বড় ক্ষেত টাকা করা আছে, আর কদলাতে হবে। তখন আমাদের সাহেব মুকেশ আম্বানি কি বললো? বলছি আসতেই হবে, তুমি আমার প্রিয় কাস্টমার বটো, 3 বছরে একবার রিচার্জ করো, তুমি না হলে হবে না। তখন আমিও ভাবলি, বলি এত যখন জেদ করছে তখন মুকেশ কাকার ঘরে ভোজটা খাইয়ে আসি। ঠিক আছে সেটা বুঝলি, তবে ব্যাপার হচ্ছে তুমি যে 300 টাকা হাঁস দাঁড়িয়ে 300 টাকা রোজগার করেছিলেন, তো ওই 299 টাকা রিচার্জ এবার করে ফেলুন। হাই দেখো ম্যাডাম কি করে রিচার্জ করবো, আমার কাছে 300 টাকা পৌঁছে আছে, আর এদিকে মুকেশ কাকা ফোন করে বলছে আমার বেটার বিয়ে আসতেই হবে। আমার কাছে কোনো বেশি পয়সা আছে? ওই 300 টাকা আছে, ওই 300 টাকার মধ্যে সব কিছু করতে হবে। ভাবিতেছিল 120 টাকা একটা টিকিট কাটবো ট্রেনের, আর 120 টাকা 1 কিলো দরবেশের মিঠাই, তাহলে বাকি থাকলো 60 টাকা।
ওই 60 টাকাটাই পুরুলিয়ার বাস স্ট্যান্ডে একটা বিএসএনএল এর সিম লিব আর যাই মুকেশ কাকার বেটাকে গিফট করব 300 টাকা ফুরাইলো বলো ইয়ার পর আমি কি করব? টাকা তো বলতে পারলাম, তবে ব্যাপার হচ্ছে রিচার্জ না করলে তো সিমটা বন্ধ হয়ে যাবে। ওই যা হবে খবর দেখা যাবে পরে। তো ম্যাডাম বলতেছিলি তোমাকে মুকেশ কাকাই নিমন্ত্রণ করেছিল না ভোজ খাতে, মানে ব্যাপার হচ্ছে সঙ্গেই যাতি? না না না, আমাকে অফিশিয়ালি ভাবে কোনো নিমন্ত্রণ করেনি। হ্যাঁ, তোমরা বীর রেট ওয়াল লাগে খাচ্ছো লোকের কাছে গালি খাই খাই, আর তোমরাকে ভোজ খাতে নিমন্ত্রণ করে নাই? না না না, আমাকে করেনি। তাহলে কি মারাতে কাজ করছিস? আমার ঘরে এসে ছেলের খেলা নিয়ে মাসে মাসে 300 টাকা দিব। যা শালা ফোনটাই কাটিয়ে দিল। তুই যে কাটিয়ে দিলিস না, ফোন কাটা ও মনে হচ্ছে চাকরিটাই ছেড়ে দিবে। তবে নাইলে লোকের পয়সা পাতি থাকবে না, আর ফোন করে নিয়ে বলবে রিচার্জ কর। কি হলো রে? কিছু হয় না, চ জলদি করে ভোজটা খাই আসি। অনেক কিনেলে তোকে ভালো ভালো ঠকে গেলি। হ্যাঁ তো ভোজ তো খাতে যাবো, তো কার্ড কাকে দিয়েছে? তোকে কার্ড নাই দে? না না না, আমকে নাই দেই। ইয়ার গুষ্টির চাঁদি তোকে কার্ড দিয়েছে বলে এখানে আমরা চন্দ্রবিন্দু চাঁদের মতন বসে বসে ভোজ খাওয়ার জন্য ভাবছি, আর তুই বুঝি কার্ডই দিই? তো নাই দেই তো নাই বলবো না। আরে হাজকে দাও, তুই কি জন্য বললি? দে দাঁড়া, আমি এখানে হাজি আসছি, একে জন্য ভোজ খেতে যাবো। হ্যাঁ, কি জন্য বললি? সারা ফাইটান দিতে মন করছে। আবে আমি ভাবতেছিলি তোদের কার্ড আছে, তোদের সাথে ভোজ খেতে যাবো। ইয়ার পর কি করবি? চ যা বটে বটে, বিনা নিমন্ত্রণে ভোজ খাই চলে আসবো। আমার তো তাছাড়া তো আর কোনো উপায় নেই। আর ওদের ঘরের লোক যদি জানতে পারে না, তো শালা চেলা কার্ড নিয়ে রোগ দাবে। আরে কি করে জানবে ওদের ঘরের লোকে? আমরা তো বাড়ি দিকের গেটটা হয়ে ঢুকে ফক করে প্যান্ডেলে ঢুকে ভোজটা খাই আর পালান দিব। ওদের ঘরের লোকে বুঝতেই পারবে না। হ্যাঁ, পেছুটি গেলে খাই পালালে কেউ বুঝতে পারবে না। তো তাহলে পেছুটি গেলে নেই খাবো। হ্যাঁ চুপ। আরে এরকম করে গেলে ধরা পড়ে যাবি। তাহলে কি করে যাবি? শুন, লেবুকে আগে দেখতে পাঠা ভোজ স্টার্ট হয়েছে না। যদি ভোজ স্টার্ট হয়েছে তাহলে আমরা ফক ফক যাই খাই নিয়ে পালান নিব, আর যদি নাই স্টার্ট হয় তাহলে একটু পরে যাবো। আরে লেবু ঠিকই বলে, যা তুই দেখে আসবি যা ভোজ স্টার্ট হয়েছে না নাই, তারপরে আমরা যাবো। হ্যাঁ তো ঠিক আছে, তোরা এই তিনটে টাকা আমি ফক করে চলে আসছি, ভোজ স্টার্ট হয়েছে না নাকি দেখি। হ্যাঁ। আর লেবু, ভোজে কি কি মাল মেট্রিক দিচ্ছে ওগুলা ভালো করে দেখে নিয়ে আসবি। হ্যাঁ কোনো টাপ নাই, সব কিছু দেখে নিয়ে আসছি আমি এখানে, তোরা একটু ডাইন থাক। হ্যাঁ যা। বড় হই, যদি খাসির মাংস দিচ্ছে রে তাহলে আমি 2 বার ভাত লিব, 2 বার। শালা বাপের জীবনে খাসি দেখেছি? খাসির মাংস খাবি? না বে, আমি খাসি দেখি না। তাহলে আমার ঘরে ওই কালো কালো আছে গুলা কি ভালো কি বটে? তোরে বডি কে নিয়ে গেছে রে, পুরো খাসির মাংস দিকে মিষ্টি পায়েস পাপড় সব কিছু আছে, তো ডলি করে তো। হ্যাঁ চ। হেবে বড় হই, মদনাই তো প্যান্ডেলটা হেভি করে দিয়েছে, আর ভোজটা কেমন খাওয়াবে? আমি কি করে জানবো? আমরা তো সব বিনা নিমন্ত্রণে ভোজ খেতে এসেছি, আমাদের কি ভোজ খাবো আর ভোগা কুলিয়ে পালাবো। এবে গোল হই, কি হলো রে? আগে দিকে ভাল দুটা হেভি আসছে মাল। তো আসছে তো কি করবো? কি করবো মানে পটাবো, আগের ওই গোলাপ ড্রেসটাকে আমি পটাবো। হাগুয়া ভালোর জন্য বলছি, এক তো শালা আমরা বিনা নিমন্ত্রণে ভোজ খেতে আসিছি, তার উপর তোর এই উল্টা পাল্টা কাজ। মদনার বেটা ঢেন বেটা জানে না তো শালা, মানে কি বলবো, চেলা কাজ নিয়ে রোগ দাবে। ইয়ার জন্য আমি মার খেতে রাজি আছি। ছাড় পাঠা মুহা রাস্তা ছাড়, ওইদিকে প্যান্ডেল খালি আছে, ভোজ খাবি যা। রাস্তাটায় ঢুকে নিয়ে আর পাঠা ছাগলের মতন করছে। ছাড় রাস্তা ছাড়। কেমন রে, পালিস না? হালকা করে পালিয়ে। চ এখন ওদের ঘরের লোক কেউ নাই কে, ভোজটা খাই পালাবো, ওরা বুঝতেই পারবে নাই। হ্যাঁ আয়। তো বড় প্যান্ডেল খালি আছে, ফক করে বসে খাই পালাবো চ। হ্যাঁ তো বসবি তো তার আগে টুকু চারদিকে প্যান্ডেলটা ভালো দেখিলে। মদনার বেটা আছে তো? না রে, মদনার বেটাও নাই, গেলে অন্য লোক ভোজ খাতে। চ আমরা ফক করে টেবিলে বসে খাই পালান নিব। হ্যাঁ চ তবে চ। হ্যাঁ আয়। এবে গোল হই। তোর কি হচ্ছে রে? তখন শালা গোড় হই করছি, শালা সুগুম মারে পাইছিস, আরামসে খা। সে নাই গোড় লাগাই নিয়েছিস, কি বলছিস বল? বলি পাশের টেবিলের বৌদিটাকে দেখ, হেভি আছে। তো চাঁদির আর কোনো নাই, সুগুম মারে খানো রে বাপ। ওয়াকে খেতে মনে করছে। লেবু ইয়াকে ধরে উঠা রে, শালা মাছটা ঢুকে নিয়ে তখন ফচর বকছেই, শালাকে ধরে উঠান দে। তোলা মালা, আমি আগে খেতে পাইছি খাই আনি। আঙ্গু ঢাল লাগছে, ডল খাবো। ঝাল লাগছে তো এখন জল কোথায় পাবো রে? জন নাই তো দুধেই খাওয়া। হে প্রভু তোমানন্দে। কি হলো রে গোড় হই, খাওয়ার সময় ঠাকুরের নাম বলছিস? তোর সঙ্গে দণ্ডবোধ রে বাপ, তোর সঙ্গে ভোজ খেতে আসা আমার ভুল হয়ে গেছে। বলো না হে বন্ধুরা, এক তো শালা বিনা নিমন্ত্রণে ভোজ খেতে আসিছি, তার উপর শালা হাগুরার বড় কথা। এরকম করলে কিন্তু মার খাই যাব। মার খাইস নাই তো এইবারে খাবি, আগে দিকে ভাল। শালা মদনা আসছে। ও বাপ গো, গেলি রে, ও যাই শালা আমাদের দিকে যাচ্ছে। ফক করে টেবিল তলটায় ঢুকে দি, বুঝতে পারবে নাই। রে তোরাকে কাটেই দিনে তোরাই কিনে আসি পুরো ভোজ মাছিস যে। না ঠান্তিতে খেতে দে। কি করে খেতে দিব? তোরাকে চালা নিমন্ত্রণই করি নাই, আর তোরা লোকের ঘরে এসে খাইয়ে দিছিস। তো তুই নিমন্ত্রণ নাই করি তো তোর দোষ না, আমাদের কি দোষ? উঠ শালা উঠ, বিনা নিমন্ত্রণে ভোজ খাতে চলে আসিছে। ধুলমুট না,
বিনা নিমন্ত্রণে ভোজ খেতে আসি নাই। ওই তোর বেটাই তো ডাকে বিয়া করছে না, ওইটা আমার আগে মাল বলছিল। ও বলেছিল যে আমার বিয়ায় ভোজ খেতে যাবি, তখন না আসেছি। তো ঠিক আছে, তোকে যাই হোক কেউ বলেছিল, আর ই কি জন্য আসিছে রে? আরে মদন খুড়া, ইয়ার মালটার বাপটা মানে ওই তোমার বেহাই জনটা হবে, ও আমার ফুল দাদু বটে। আর কিছু বলতে হবে নাকি? না না না, আর কিছু বলতে হবে না। আর হ্যাঁ রে, তোদের সঙ্গে আরেকজন ছিল, ও শালা কোন দিকে ঢুকলো? ও শালা টেবিল তলটাই ঢুকিয়ে দিয়েছে। ভাবছি হামকে কেউ দেখা পাবে না, ভাই জানাইলে শালা পে চুড়েলে জান দিব। রে এই বিনা নিমন্ত্রণে ভোজ খেতে আসিনি, শালা টেবিল তলটাই ঢুকিয়ে দিয়েছে রে। নাই মদন দা, আমি বিনা নিমন্ত্রণে ভোজ খেতে আসি না, ওই লেবু আর হাগুরার গাড়ি নাই তো ওর হাকে চাপাই আনিছি, তখন সঙ্গে সাথে আসিয়েছি প্যান্ডেলের ভিতর দিকে খাতে। তো সেটা না হয় বুঝলি, তো তুই টেবিল তলটাই ঢুকিয়ে নিয়ে আর কি করছিস? কিছু নাই করি, মিষ্টিটা পড়ে গেছে, ওইটা খুঁজতেছিলি। হ্যাঁ তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা ভালো লাগলে যা পারবে করে দিবে।